দাঁড়িয়ে থাকিয়েন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام দিনের তরি যাইর ডুবি এসে ধর দিনের তরি যাইর ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা খুব মেতেছে কোরাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণের নির্ধারিত নির্বাচিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চাঁদপুর, চণ্ডীপুর, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি এই জায়গাতে একদম যে নতুন তা নয়, এর আগে এই মাঠে আমি দুইবার বক্তব্য রেখে গেছি। লকডাউনের একদম শুরুর মোমেন্টে একবার এসেছিলাম, তার আগের বছর আরেকবার এসেছিলাম। একটা মসজিদের জালসা করেছিলাম, একবার মাদ্রাসার জালসা। তা আপনারা হয়তো অনেকের মনে ডাকতে পারে যে চেনা চেনা লাগছে। এই মোবাইলটা কার আছে? লাইটটা বন্ধ করো তো। এই মোবাইলটা কার আছে? হ্যাঁ, লাইটটা বন্ধ। আমি আপনাদের সামনে সূরা গাশিয়ার শেষের আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা তুলে ধরব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয়টা বলছি মাত্র 2 মিনিট পর। অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, আলোচনা শুনলেন, দান করলেন, আর আমার পরেও আরেকজন শাইখুল হাদিস বক্তা মওজুদ আছে। তা আমি মিডিল টাইমটা খুব ভালো সময় আমাদের জন্য। আমি বক্তব্য শুরুর পূর্বে আপনাদের একটা মাত্র রিকোয়েস্ট করছি, বাস, আর কিছু নয়। সেটি হলো যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে শুধুমাত্র কিয়ামত সম্পর্কে যতটুকু সময় বরাদ্দ হয়েছে সে সময়টুকুর উপরই কিছু আলোচনা সময়কে কেন্দ্র করে করব ইনশাআল্লাহ।
কিয়ামত সম্পর্কে বলতে গেলে মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, ডর সৃষ্টি হয়। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন যেমন মানুষের মুখ কালো হবে, কুৎসিত হবে, অনুরূপ কিছু কিছু মানুষের মুখ হাসি মুখ হবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের আনন্দ থাকবে। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হাসবেন, তিনারা হাসবেন, তিনারা আনন্দ করবেন। আর যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওরা কানবে, ওদের মুখ কানবে, ওরাও কানবে। মনে রাখবেন, কিয়ামতের দিন এমনই একটি দিন যেদিন কাউরি সঙ্গে আল্লাহ অন্যায় করবেন না, অবিচার করবেন না। সেই দিন সবার সঙ্গে ইনসাফ করা হবে এবং যথাযোগ্য যথা পাওনা আল্লাহ কিয়ামতের দিন মানুষকে বুঝিয়ে দেবেন। তার ছোট্ট একটি হাদিসের টুকরা বললে বুঝতে পারবেন। আপনি কমজোর, আপনি গরিব মানুষ, এটা অর্থশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। আপনি কমজোর, আপনি গরিব, আপনি কিচ্ছু করতে পারছেন না। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন এই কমজোর গরিব ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে, ওই বড়লোকের বদলা নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। শুধু তাই নয়, যে ছাগলগুলোর মাথাতে শিং বের হয়ে আছে, শিং, ওই শিংওয়ালা ছাগলগুলো, যে ছাগলের শিং নেই তাকে হোড়া মারে, গুঁতা মারে, আর যার শিং নাই সে কিচ্ছু করতে পারে না। কিয়ামতের দিন যার শিং নাই, ওর কপালে, ওর মাথাতে আল্লাহ শিং দিবেন আর বলবেন, আজকে তুমি প্রতিশোধ নাও, আজকে বদলা নাও, আজকে তোমাকে ঠকানো হবে না। দুনিয়াতে তোমাকে মেরেছিল, তোমার শিং ছিল না, আজকে আমি আল্লাহ তোমাকেও শিং দিলাম, তুমি এখন প্রতিশোধ নাও। সেই দিন হলো বদলা নেওয়ার দিন, উপযুক্ত প্রতিফলন নেওয়ার দিন। তার নাম কিয়ামত। ওই কিয়ামতের দিন মানুষেরা দল দল, গ্রুপ থাকবে। ইবনে মাজার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কা'বাদ ওয়াসান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন দুনিয়াতে যারা নেশা পান করেছিল, মদ পান করেছিল, শরাব পান করেছিল, ওদের দল, ওরা দাঁড়াবে কিয়ামতের দিন মূর্তি পূজক মুশরিকদের সঙ্গে দাঁড় হবে। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায়, মুশরিকদের দল আলাদা, মুমিনদের দল আলাদা। কিয়ামতের দিন মানুষেরা দল দল, গ্রুপ হয়ে দাঁড় হবে। কিন্তু সেই দলগুলো হবে আমলের উপরে, কর্মের উপরে দল হবে। তো যারা নামাজ পড়ে না, আল্লাহ মানে না, যারা আল্লাহর বিধিবিধান মানত না, ওরা কিয়ামতের দিন প্রথমে নামাজি মুমিনদের দলে দাঁড় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুঙ্কার মারবেন, আল্লাহ তাআলা তাদের হুঁশিয়ারি জানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হুঙ্কার মেরে আলাদা করবেন, পৃথক করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দিবেন, পৃথক করে দিবেন। যারা মুজরিম, যারা জালেম, যারা অন্যায়কারী, আল্লাহ মানেনি, রাসূল মানেনি, ওদেরকে কিয়ামতের দিন মুমিনদের সঙ্গে থাকতে দিবেন না, আল্লাহ আলাদা করে দিবেন,
পৃথক করে দিবেন, ভাগ করে দিবেন আল্লাহ। মুমিনদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ থাকতে দিবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, মুজরিমদেরকে বলা হবে, মুজরিমের দল, ওরে অপরাধীর দল, বেনামাজির দল, তোমরা আলাদা হয়ে যাও, মুমিনদের সঙ্গে থাকতে পাবে না। ওরা বলবেন, আল্লাহ কেন, কিসের কারণে আমরা আলাদা হব, কেন আমাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে, কেন আলাদা করা হয় বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন, বলো, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের ছেলে মেয়েরা, এরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের গোলামি করিও না, শয়তানের গুণকীর্তন করিও না, শয়তানের কথা তোমরা শুনিও না। আমি আল্লাহ তোমাদের বারণ করেছিলাম আর বলেছিলাম, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুনিয়াতে তোমরা সেই শয়তানের অনুসরণ করেছিলা, তোমরা সেই শয়তানের অনুসরণ করেছিলা, আমি আল্লাহর অনুসরণ করো নাই। এর জন্য তোমরা কিয়ামতের দিন মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতে পাবে না। তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরে বলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে বলেছিলাম, ওয়া আনি'বুদুনি, আমারই ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। কিন্তু দুনিয়াতে তোমরা আমার রাস্তায় তোমরা চলনি, আমার দেখানো পথ তোমরা মেনে নাওনি, জান্নাতের রাস্তায় তোমরা চলনি, তোমরা শয়তানের গুণগান করেছ। অতএব আজকে কিয়ামতের দিন জান্নাতীদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, অত্যাচারীকে কিয়ামতের দিন বলা হবে, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমরা জাহান্নামীদের দিকে চলে যাও, জান্নাতীদের দলে হতে দেওয়া হবে না, পাবে না, থাকবে না। আল্লাহ আলাদা করে দিবেন কেন? এরপরে আল্লাহ বলছেন, ইসলামকে নিয়ে তোমরা ভেঙে টুকরো টুকরো করে জেলে, ইসলাম নিয়ে তোমরা দল দল দলাদলি করেছিলে, ইসলামটা তোমরা একত্রিত হয়ে থাকুনি, তোমরা ইসলামকে গ্রুপ গ্রুপ করে ভেঙে ভেঙে ইসলামের সৌন্দর্য তোমরা নষ্ট করেছ। এর তোমরা আজকে কিয়ামতের দিনে তোমরা আলাদা থাকবে, পৃথক হয়ে যাবে, তোমরা আজকে জান্নাতীদের দলে থাকতে পাবে না। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা আমি আল্লাহকে, আমার নবীকে তোমরা অস্বীকার করেছিলা। এরই তোমাদেরকে, এই কারণগুলির কারণে তোমাদেরকে আজকে পৃথক করা হচ্ছে, তোমাদেরকে আলাদা করা হচ্ছে, তোমাদের ভাগ করে দেওয়া হচ্ছে। যাও তোমরা জাহান্নামীদের দলে দাঁড় হও, তোমরা আজকে জান্নাতীদের দলে দাঁড় হতে পাবে না। এবার যারা অত্যাচারী, যারা পাপিষ্ঠ মানুষেরা, গুনাহগার, ওরা আল্লাহর সামনে বলবেন, আল্লাহ তোমার ফেরেশতারা আমাদের নামে যা কিছু লিখেছে ওগুলো সব মিথ্যা কথা, আমরা এই পাপ করিনি, আমাদের এই গুনাহ নয়, আমরা এই পাপ করিনি,
আল্লাহ তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তখন ওই বান্দাগুলোর, বেঈমানগুলোর, কাফের মুশরিকগুলোর মুখগুলোকে আল্লাহ সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন। মুখের দ্বারা সেদিন কথা বলা যাবে না। আমার দিকে তাকান, এই যে দুটো ঠোঁট, এই দুটো ঠোঁটে যদি একটা খালি পিন লাগিয়ে দেওয়া যায়, মুখে কথা বলতে চাইবেন কিন্তু মুখ দিয়ে কথা বার হবে করবে, মুখ খুলে কথা বার হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন তারা মিথ্যা কথা বলবেন, আল্লাহর কই বিধানগুলোকে অস্বীকার করবে, ফেরেশতাদের লেখাগুলো যখন তারা অস্বীকার করবে, নাকচ করবে, আল্লাহ তখন তাদের মুখে মোহর মেরে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবে, মুখটা সিলাই করে দিবে। কিয়ামতের দিন মুখের দ্বারা কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাত কথা বলবে। হাত আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল আল্লাহ, আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখ বন্ধ হয়ে যাবে, হাত পাপগুলো বলে দিবে, অন্যায় কাজগুলো বলে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন মানুষের পা আল্লাহকে সাক্ষী দেবে। পা হাতের পক্ষে, মুখের বিপক্ষে পা সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহকে কিয়ামতের দিন বলবেন, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা